আজ ব্যাটাকে ধরেছি, আজকে কিছুতেই ছাড়া যাবে না। ব্যাটাকে খুব সহজে হাতে পাওয়া যায় না, তাই জন্য একদম ঠেলতে ঠেলতে কান ধরে কান টানতে টানতে নিয়ে যাচ্ছি একদম তারই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়ার জন্য। আজকে অনেক দিন পর ব্লগটা শুরু করছি, আর এই মানুষটাকে হাতের নাগালে পাওয়া বড়ই মুশকিল, জোর করে বাজারে এক প্রকার নিয়ে যাচ্ছি। তো তোমরা বুঝতে পেরেই গেছো, বলেই দিলাম বাজারে যাচ্ছি, বেশি কিছু সাসপেন্স রাখলাম না। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। দেখতেই পাচ্ছ আকাশকে একদম সারপ্রাইজলি বাজারের জন্য নিয়ে যাচ্ছি। তোমরা তো বুঝতেই পারলে ব্লগের শুরুতে, কারণ ওকে যদি প্রথম থেকে বলে রাখি না, ও কিছুতেই যাবে না। ওর কিছু কিছু জিনিসপত্র যেগুলো মানে আর কিছুতেই চলছে না, ওগুলোর মানে এক্সপায়ার হয়ে গেছে, ডেট পেরিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন একটা দোকানে দাঁড়িয়ে আছি। তার আগে 3-4 জায়গায় কাজ আমরা পূরণ করে নিয়েছি, যেই জন্য বাজারে আসা আর কি। সব জায়গায় ক্যামেরা অন করিনি, কারণ এখানে না একটু অকওয়ার্ড হয়, প্রত্যেকটা জায়গায় ভিডিও শ্যুট করলে সবাই যেন কেমন হাঁ করে দেখতে থাকে। তাই জন্য এখন অবধি আমি কমফোর্টেবল না বাইরে বেরিয়ে প্রপারলি ভিডিও করা। 3-4 জায়গার বেশি কাজ পূরণ করে একদম সোজা এই স্যান্ডোগেঞ্জি দোকানটা এসে ভিডিও করলাম। আর দেখো জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে, গাড়িতে ঝুলিয়ে এবার বাড়ির জন্য রওনা দিচ্ছি, কারণ মিঠির চলছে এখন ফাইনাল এক্সাম। আর আজকে ছিল ফার্স্ট এক্সাম। ব্লগটা করছি 24 তারিখ সোমবারে। মিঠির চলছে ফাইনাল এক্সাম, আর যেহেতু নেক্সট দিন অঙ্ক পরীক্ষা, ওই জন্য আমি খুব একটা চিন্তিত না। মানে ওকে খুব বেশি পড়ানোর দরকার নেই, একটু র্যান্ডাম প্র্যাকটিস করালেই হয়ে যাবে। তাই জন্য এই দিনটা হাতছাড়া করা যাবে না সোজা। তাই জন্য এই দিনটাকে কাজে লাগিয়ে চলে গেলাম বাজারে। অন্য এক্সামের আগের দিন এরকম করে যেতে পারবো না আর কি, ম্যাথ বলে আজকে পার পেয়েছি। মা কিনেছে রে, তোমার দিদি সব কিছু তুলে দেবে, তো আসো দিদি তুলে দেখাবো। সো বন্ধুরা একটুখানি ইগনোর করো ব্যাকগ্রাউন্ডটাকে, এক্ষুনি বাজার থেকে এলাম। আর তোমরা বুঝতে পেরেছি ব্যাটাটাকে কিসের জন্য আজকে ব্যাটাকে ধরেছি বাজারে নিয়ে গিয়ে কিসের জন্য। কিন্তু না, ওর যেগুলোর জন্য নিয়ে গেছি জিনিসগুলো একটু মানে অনেক বেশি এভারেজে তোমার দাদা কিনেছে। এ ছেলে তো নিজের জন্য কিছু কিনবে না, আর যদি জোর করে কোনো মতে কিনাতে মানে ওকে নিয়ে যাই, এত বেশি কম দামে জিনিসটা কিনলো। তো চলো আমি কি ব্যাপারে বলছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে তার আগে বলে দিই, প্রথমে আমরা একটা শোরুম গেছিলাম, সেখান থেকে না নিয়ে তোমাদের দাদা একটা ফুটপাত দোকান, মানে বাঁধার দোকানই কিন্তু ফুটপাতের, ওই দোকান থেকে নিল। চলো দেখাই তোমাদেরকে। প্যারাগনের জুতো তোমাদের দাদা 7 থেকে 8 মাস ধরে একটা হাওয়াই চটি যেটা ঘষে গেছে কিনেছে। এবারে ওর মনে হলো একটু ম্যান টাইপের জুতো কিনবে, মানে যেগুলো একটু অভিজ্ঞ লোকরা পরে। এটাও ভীষণ দরকার ছিল, ভীষণ। দাঁড়া আমি একটু পিছনে যাই। ফুটো হয়ে গেছে ও স্যান্ডো গেঞ্জিগুলো, জানো, তাও কিনবে না। আচ্ছা জুতোটা কেমন লেগেছে? জুতোর জন্যই বাজারে যাওয়া, হ্যাঁ ঠিকঠাক লেগেছে? আমি বললাম যে এত পয়সা বাঁচিয়ে দিয়েছো, আমি বাজেট করেছিলাম 600 টাকা জুতোর জন্য, কিন্তু এত কমা কিনেছে। আমি বললাম আর একটা কিটো কিনতে, ও কিনলো না গো, শুনছেই না আমার কথা, কিটো কিনলো না। দুটো হাফ প্যান্ট একটা স্যান্ডেল, দুটো হাফ প্যান্ট। আমার বর হ্যাপি হলো কি না? আর এটা আমি নিজের জন্য কিনেছি, কারণ সামনে এটার প্রয়োজন। তোমরা হ্যাঁ হ্যাঁ এটা খুবই প্রয়োজন, আগের ব্লগগুলোতে সব বুঝতে পারবে, এখন আর বলছি না। এই একটু নাইটি প্রয়োজন গো, ভালো নাইটি আমার একদমই নেই। খুব সুন্দর হাতা কাটা অ্যালান কাট, প্রত্যেকবারে দামি দামি ভালো ভালো নাইটি তোমাদের দাদা দেয়। এই ফার্স্ট টাইম নিজে কিছু কিনলাম। তো ওভারঅল আজকে বাজারে যাওয়া এই জিনিসটা কেনার জন্য। তোমাদের দাদার জুতোটা দেখাবো একবার, কি হাল হয়েছে। ও প্রথমে না বাটার জুতো কিনবে বলেছিল, সেটা না আমাদের আউট অফ রেঞ্জ। কত রেঞ্জ বলো, কত থেকে স্টার্ট? 700-800, হ্যাঁ 700-800, সেটা আমাদের পক্ষে পসিবল না। তো এত কমও চাইনি, এটা না 300 টাকাও লাগেনি, কিন্তু তোমার দাদার পায়ে ভালো লাগছে। পরও এটা দেখা যাবে, এটা কিটো নেবো পরে পরে। আমি কিন্তু আজকেও কিটো দিতে পারতাম, ও নেবে না বলছে, নিচ্ছেই না। হাফ প্যান্টও নেবে না, একটা নেবে বলছে। আজ এরকম করলে হবে না, হাফ প্যান্ট দুটো নিতেই হবে। বাবা চোখগুলি তো বড় হয়ে যায় কেন? ক্যামেরা অন করে ছোট করো চোখ।
আচ্ছা তুমি আগে বলো বন্ধুদেরকে যে কিটো তুমি কেন কিনলে না? পয়সা তো বেঁচে যাচ্ছিল কিটোর, 300 টাকা বেঁচে গেছিল, আরো 100-150 টাকা মিশালে হয়ে যাবে। এটা পড়তে পড়তে যদি কিছু হয়ে যায়, এত ছোট ছিঁড়ে মিড়ে যায়। একটু হেঁটে দেখাও তো। এটার জন্যই যাওয়া, বুঝেছো? চলো তোমাদেরকে তোমাদের দাদার যেই জুতোর অবস্থা দেখে কিনা হয়েছে ওটা দেখাই, কি হাল হয়েছে। ঘরের বাইরে এসে গেছি নতুন জুতো পরে বাবাইকে নিয়ে, মানে আকাশকে নিয়ে। আর এই হলো সেই মহান জুতো, 7 থেকে 8 মাস তোমাদের দাদাকে সাথ দিচ্ছে জুতোটা। দেখো না পুরো ঘষে গেছে পরে পরে। কি ব্র্যান্ডের জুতো কিনেছো যে এখনো চলেই যাচ্ছে? অজন্তা অ্যাকচুয়ালি এটা অজন্তা না? হ্যাঁ অজন্তা। 7-8 মাস পরছে গো। কিন্তু ও না একটু লেদারের নিতে চেয়েছিল, এটা একদম মানে কমে হয়ে গেছে। এটা আমাদের এক্সপেকটেশনেরও কমে, বলো। একদিন আমরা গেছিলাম বাটাতে, আমি আর আকাশ আর মিঠি মিলে। তো বাটাতে ঢুকেছি, সেদিন পাপোশও কিনেছিলাম, ডোরম্যাট তোমাদেরকে শেয়ারও করেছিলাম। তো বাটাতে গিয়ে আমরা ঢুকলাম, জুতো দেখলাম, আবার আমরা চুপি চুপি বাহানা মেরে বেরিয়েও গেলাম। অনেক বেশি রেঞ্জের ছিল, 800 টাকা। তো আজকে আকাশ ওই জন্য বাটাতে আমাদেরকে ঢোকায়নি। প্রথমে গেছিলাম একটা শোরুমে বড়, ও মনে হয় প্রাইজের জন্যই নেয়নি, না প্রাইজের জন্যই নাওনি না? অ্যাক্টিং করছে কি পছন্দ হচ্ছে না, এরকম টাইপের অ্যাক্টিং করছে। তো চলো রুমের বাইরে এসছি। আর জানো তো মিঠির এক্সাম শুরু হয়ে গেছে, ফাইনাল এক্সাম কালকে ম্যাথস, আর ও ম্যাথসে ও একটু ভালো, তো ওই জন্যই আমরা অতটা চাপ নিইনি, মানে ও পারবে আর কি, অত প্র্যাকটিস না করালেও চলবে। এখন পড়াতে বসবো। তো আগে আমরা বাজার গেলাম স্পেশালি হচ্ছে জুতোটার জন্যই। কিন্তু জুতোটা মেন আমি যেটা বলতে চাইছি, আমাদের এক্সপেকটেশনের বেশি কমে হয়ে গেছে, মানে আমি এত কম প্রাইসের চাইনি, যেটা একটু বেশিই হয়ে গেছে। তো কম প্রাইস মানে বুঝতে পারছো কোয়ালিটি কেমন হবে জানি না। এবার ড্রেস চেঞ্জ করে মিঠিকে পড়তে বসি। বলছি যে আমি মানে তোমাকে প্রথমবার কিছু দেওয়ার সুযোগ পেয়েছি। হ্যাঁ মানে সেরকম তো কিছু করতে পারি না, তুমি আমার জন্য যেরকম করতে থাকো। তো ভিডিও করলাম, কিছু খারাপ ভাবছো না না যে ভিডিওতে এসব দেখাচ্ছি? আর হ্যাঁ কি যেন বলে, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, এটা হচ্ছে নিউ ইয়ারের 3rd ব্লগ এতদিনে। ঠিক আছে, হ্যাঁ। আর যারা থাকে আমাদের এগুলো সবকিছুর মানে চাদরের বাইরে বেরিয়ে করা, আমরাই জানি। না না, যারা করুক, যারা ভাবছে না 1000 সাবস্ক্রাইবার একবার হয়ে যাক, এবার কে ধরে আমাদেরকে? না না, তাই তো আমার তো 12,000 সাবস্ক্রাইবার, আমাদের সেই ভাগ্য নেই আর ভিডিও করা মন নেই, কেন ভিউজ সেরকম ভাবে হয় না। আমার একটা বোন বলেছে এগুলো বলতে না ওপেন, যে ভিউজ হয় না বা কিছু, কিন্তু কি করবো আমি এরকম চেপে রাখতেও পারি না। আর যাই হোক, তোমাকে একটু স্পেশাল ফিল করাতে পারলাম। হ্যাঁ, তুমি তো জানতেই না এগুলো কিনবো বলে, তুমি তো শুধু গেছিলে জুতোর জন্য। এই মানুষটা না আমার জন্য অনেক করেছে, মানে আমার নাইটির একটা দোকান লাগিয়ে দেওয়া যাবে এরকম করেছে, এখনও ঝুলছে সেই নাইটিগুলো, কিন্তু এখন মানুষটা পারে না। তো যাই হোক, এই যে শপিং, এটা অনেকে বাঁকা চোখে দেখবে যারা সিসিটিভি, ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের চাদরের বাইরে বেরিয়ে করা, মানে এগুলো আমাদের ক্ষমতার বাইরে বেরিয়ে করা, কিন্তু না কিনলেই নয়। কতদিন এটা মানুষ ছেঁড়া ছেঁড়া জিনিস পরবে বলো? আর তোমাদের দাদা এখানে হাই তুলতে তুলতে চেপে দিল আমি কথা বলছি বলে। তো এই শপিংগুলো না করলেই নয়, কারণ একটা মানুষ ছেঁড়া জিনিস কতদিন পরে থাকবে বলো তো? সেই জন্য স্পেশালি ও এগুলো কিনতে যায়নি, ও গেছিলো জুতো কিনতে, যেটা ও এত কমে করিয়ে দিল, মানে কি বলবো, বার্গেন করে। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। বাজারে মোটামুটি 1 ঘন্টা স্পেন্ড করে যেগুলো যেগুলো দরকার সেগুলো দেখতেই পাচ্ছ নিয়ে এসে একটা আলাদাই স্বস্তি লাগছে। আর এসে আকাশ একটু খেলা দেখছে, ম্যাচ চলছে, তোমরা তো জানোই তোমাদের দাদার কতটা প্রিয় খেলা দেখা। আর আমিও মিঠিকে পড়াতে বসলাম, ম্যাথসগুলো একটু প্র্যাকটিস করিয়ে নিই, যেহেতু কালকে এক্সাম তোমাদেরকে বললামই। আসলে এখন ব্লগ তেমনভাবে দেওয়া হয় না, তোমাদেরকে রিজনটা বললামই, তাই জন্য এখন রেগুলারলি দেওয়া হয় না। কিন্তু এটা যেহেতু আমার কাজ, আমাকে কন্টিনিউ করা উচিত, কিন্তু না মানে এনকারেজমেন্টটা
চলে যায়, যখনই কম ভিউজ হয় আমার না খুব একটা ভাল লাগে না ইউটিউব নিয়ে থাকতে। কারণ একটা ব্লগ বানাতে অনেক মনে হয় সবার কাছে সোজা, কিন্তু জিনিসটা খুবই মানে খাটনির থাকে, অনেক এডিটিং থাকে, অনেক ক্যামেরা নিয়ে কাজ করা, সাধারণ কাজ করা, অনেকটা ব্যাপারটা আলাদা। তো ঠিক আছে, আমি চেষ্টা করব ভিডিও করার এবার থেকে, কারণ আকাশ খুব চায় আমি ইউটিউবে একটু উন্নতি করি। আর আকাশকে এসব কিনে দেওয়ার পর একটা আলাদাই স্বস্তি এজন্য লাগছে, ক্যান্সারের পর মানুষটা মুখ ফুটে নিজের প্রয়োজন বলা একদমই ছেড়ে দিয়েছে। তো ও কিন্তু এখন সেরকম আগের মতো অনেক কিছু করতে পারে না, কিন্তু দেখো ও ওর সাধ্য মতো আমার জন্য কী নিয়ে এসছে, আমার যেটা খুব পছন্দের বাদাম। তো তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদা আমার জন্য কি সুন্দর বাদাম চিক্কি, বাদাম চিট যেটাকে বলে এনেছে। ওটা আমার ভীষণ পছন্দের। সবসময় দামি কিছুই উপহার দিতে হয় এমন কোনো কথা নেই রিলেশনশিপে। ও আমাকে মনে করে আমার জন্য আমার পছন্দের জিনিসটা নিয়ে এসছে। আমি ভাবলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথম থেকেই মানে আগেও এরকম করে, আসার সময় কখনো ধোসা নিয়ে এলো, কখনো ফুচকা নিয়ে এলো। এখন একটু জিনিসটা কমে গেছে, কারণ এখন একদম গুনাগুনতি পয়সার মধ্যে ঘর চালাতে হয় যবে থেকে নতুন কাজে ঢুকেছে। বাট ক্যান্সারের আগে একদম লাইফটা এরকমই ছিল, কখনো মোমো, কখনো ছোলে ভাটোরে, এগুলো এখন অনেকটা কমে গেছে। কিন্তু অনেক দিন পরও এখন দেখি এক আধ দিন ছাড়া ছাড়া আমার জন্য এরকম বাদাম চিট নিয়ে আসে, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। আর দেখো এটা নেক্সট দিন, ব্লগটা যেদিন শ্যুট করেছি সোমবার, মানে আজকে মঙ্গলবার, আমি নিউ নাইটিটা পরেছি। কেমন লাগছে দেখো, অনেক দিন পর এরকম অ্যালান কাট নাইটি পরলাম। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দিও। তোমাদের দাদা জন্য ছোট ছোট যখন কিছু করতে পারি মনে খুব আনন্দ লাগে, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ওই জন্য একটু আশীর্বাদ করো, একটু গুড উইশেস দিও, যেন আমরা আমাদের বাজে সময়টা ওভারকাম করে মানে যেটা আমাদের মানে যারা রেগুলার ব্লগ দেখো তারা জানো আমরা এখন নতুনভাবে একটু সেটেল হওয়ার অন্য ঘর খুঁজছি। মানে এখানে বাপের বাড়িতে আছি, তো এখানে বেশি দিন অনেক দিন থাকা হয়ে গেলে এবার এখান থেকে যাওয়ার পালা। ঘর খুঁজে পাচ্ছি না, যেগুলো পাচ্ছি সেগুলো অনেক দূরে। এগুলো অনেকবারই বলেছি, তাও একটু প্রে করো আমাদের যেন সব কিছু ওভারকাম করে নতুন একটা শুরু করতে পারি এখান থেকে অনেকটা দূরে গিয়ে। ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।